আসসালামু আলাইকুম। রেশমা রান্না বান্না ভিলেজ ফুড আবার একটি দেখুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। দেখুন আজকে মা পিঠে বানাবে। এই দেখুন আটা নিচ্ছে, এটা চালের আটা নিয়েছে, এই যে নুন দিচ্ছে ওতে, এই যে নারকেল কোরানো আছে, এই যে ফোটানো একদম গরম পানি। দেখুন পানিটা পুরো ফোটানো। দেখুন কালা পানিটা ঢাকাটা খুলে দেখতে পাচ্ছেন পুরো একদম ফোটানো গরম পানি। দেখুন এভাবে খুলতে হবে গরম পানি দিয়ে দিয়ে। এর মাঝে একটু করে অল্প ঠান্ডা পানি দেবেন। গরম পানিটাই বেশি লাগছে। দেখুন কি হারে খুলছে, দেখুন গরম পানি দিয়েই খুলছে। দেখুন একটু সামান্য ঠান্ডা পানি দিচ্ছে, এই যে বোতল থেকে দিচ্ছে। এইভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে, একদম না কোনো ভেতরে শক্ত অংশ না থাকে। দেখুন দেখতেই পাচ্ছেন মা কিভাবে নাড়াচাড়া করছে। পুরো যেন মুলায়ম ব্যাটার তৈরি হয় একটা। আপনারা হাতা দিয়েও করতে পারেন, যে হাতা দিয়ে আপনারা তরকারি বা কোনো কিছু বাড়াবুড়ি করেন তাতে দিয়ে করবেন। মা এখানে কাঠের চামচ দিয়ে করছে। দেখুন এভাবে অনর্গল নাড়াচাড়া করবে। এইভাবে একটা বাটি বা চামচ নিয়ে এইভাবে একটু খাঁটবেন ভালো করে, তবেই জিনিসটা ফুলবে, সুন্দর হবে। দেখুন অনর্গল এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে নাড়বেন, ভালো করে ফাটাবেন, না ফাটালে কিন্তু জিনিসটা ফুলবে না ভালোভাবে। দেখুন ভেতরে কোনো শক্ত অংশ নেই, দেখেও ব্যাটারটা আপনারা বুঝতে পারছেন যে ভেতরে কোনো রকম শক্ত অংশ নেই। দেখুন এবারে মুলাম ব্যাটার হয়ে গেছে। তিন চার মিনিট ধরে এরকম করে চামচ দিয়ে বা বাটি দিয়ে এভাবে ফাটাবেন ভালো করে। মাটির চুলাতে হবে, এই যে তাওয়া বসে দেওয়া হয়েছে। দেখুন মা কিন্তু হাত বন্ধ করে না, দেখুন অনর্গল ফেটেই যাচ্ছে। এবারে নারকেল, এটা হচ্ছে কোরানো নারকেল। দেখুন এই নারকেলটা এর মধ্যে দেবে। আমরা কোরানো নারকেল দিয়ে করছি, আপনারা দিতে পারেন ছোট ছোট করে কেটেও নারকেলের সাথে ব্যবহার করতে পারেন, এর টেস্টটা বেশি লাগে, সেই জন্য নারকেল দিয়ে আজকে বানাচ্ছে। দেখুন এবারে মা তাওয়াতে দিচ্ছে। সঙ্গে সঙ্গে ছোট টিপস, সঙ্গে সঙ্গে চাপা দেবেন না, তাহলে ওই ছিদ্র ছিদ্র মোটরটা হবে না। একটু ছিদ্র ছিদ্র হয়ে যাক, তারপরে এতে চাপা দেবেন। দেখুন একটা দিয়েছে মা, এইভাবে অনর্গল ফেটে যাচ্ছে। আপনারাও কিন্তু এরকম করবেন, পিঠাটা খুব সফট হবে আর ফুলবে, সুন্দর খেতে হবে। একটা করে দিয়ে মা হাত বন্ধ করে না। এই দেখুন ছিদ্র ছিদ্র মতো হয়েছে, এবারে হয়তো চাপা দেবে। চাপা দাও মা। দেখুন ছিদ্র ছিদ্র মতো হয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন হয়ে গেছে। আর একটা দাও। দেখুন আর একটা দিচ্ছি। আবার ছিদ্র ছিদ্র হলে তারপর এটাকে ঢাকা দেবে। দেখুন ছিদ্র ছিদ্র হয়ে গেছে, ঢাকা দিয়ে দাও মা। ঢাকা দিয়ে দিচ্ছে।
এটা হয়ে গেছে, মা তুলে নিচ্ছে, এবার তুলে নাও মা। দেখুন মা আজকে দুরকমভাবে আজকে পিঠা আপনাদেরকে শেয়ার করছে। দেখুন চালের আটা নিয়েছে, এটাতে শুধু গরম পানি দিচ্ছে, এতে নারকেল দেবে না, এখন ফুটানো গরম পানি, এতে নুন দিয়ে দিয়েছে। এই যে এখন মা তাওয়াতে দিচ্ছে ওরা। চাপা দিয়ে দাও। দেখুন কি সুন্দর ফুলছে, সঙ্গে সঙ্গে চাপা দেবেন, চাপা দিলে এরকম ফুলবে, ছিদ্র হয়ে গেলে আর ফুলবে। এবার পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দেবেন, তাহলে ফুলবে, ফুলে যাবে জিনিসটা, আর ছিদ্র হয়ে গেলে আর ওইভাবে ফুলবে না। যে যেরকমভাবে পছন্দ করে আমি দুরকমভাবেই দেখালাম। তুলছে দেখুন, এই যে আমি চল এই দেখুন দুরকম পিঠে, এটা হচ্ছে নারকেল দিয়ে, আর প্লেস সাদাটা হচ্ছে যেটা শুধু করা হয়েছে। নে বাবু দেখো বুড়িকে দে। দেখুন এই খজুরের গুড়ের সাথে খাওয়াবে, যে যার সাথে ইচ্ছা খাবেন। এই যে আমাদের পুচকে এটা খাচ্ছে। কেমন হয়েছে সোনা? হেভি হয়েছে বাবু বলো। হেভি হয়েছে। কেউ মাংস ঝোলের সাথে খাবেন, কেউ খেজুরের গুড়, যেটা যে যার পছন্দ সেভাবে আপনারা খাবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দুরকমভাবে। চিতাই পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।